কেউ যদি তোমাকে সত্যি ভালোবেসে ফেলে তাহলে তখন এই তিনটি ইশারা তোমাকে দেওয়া শুরু করবে। এই তিনটি কাজ তখন সে তোমার সাথে অবশ্যই করবে। দেখো, অনেকে বলে আমি কি করে জানবো আমার ভালোবাসাটা সত্যি না টাইম পাস। যাকে আমি ভালোবাসি সে আমাকে সত্যিকে ভালোবাসছে না শুধু সময় কাটাচ্ছে। দেখো, এই ভিডিওতে তিনটি এমন ইশারা সম্পর্কে তোমাদেরকে জানাতে যাচ্ছি যে ইশারাগুলো তোমাকে 100% শিওর করে জানাবে তোমার ভালোবাসা কতটা সত্যি না মিথ্যা। টাইম পাস। যদি একটা ইশারা মিলে যায় তাহলে তুমি 100% শিওর হবে তাহলে সে তোমাকে সত্যি ভালোবাসে আর তুমিও তাকে সত্যি ভালোবাসো। তোমার ভালোবাসা মিথ্যা না। এই ইশারাটা শুধুমাত্র সত্যি ভালোবাসাতেই হয়, মিথ্যা ভালোবাসাতে কখনোই হবে না। তো মেলাও ইশারাগুলো। নাম্বার 1, হোয়েন কানেকশন ব্রেক দেন ইউ ফেড। যখন তার সাথে তোমার কানেকশন ব্রেক হবে, যখন তার সাথে তোমার সংযোগ বিচ্ছিন্ন হবে, যেমন সে তোমাকে কল করছে না, তাকে দেখাও যাচ্ছে না, কোথাও গেছে না যায় নাই, কোনো খবরই তুমি তার পাচ্ছ না, তুমি জানোই না সে কোথায় গেছে। মানে যখন সে একদম কানেকশন ব্রেক হয়ে যাবে, তার সাথে কোনো কিছুতেই যখন সংযোগ করতে পারছো না, আর তখনই যদি তোমার মনে এরকম চিন্তা আসে যে সে হয়তো কারোর সাথে কথা বলছে বা কারোর সাথে কথা বলে কোথাও চলে গেছে, অন্য কারো কল এসে যায় নাই তো, অন্য কারোর সাথে দেখা করতে যায় নাই তো, বা যদি তাকে ফোনে ব্যস্ত পাও, তাহলে যত মূল্যকের খারাপ খারাপ চিন্তা তাকে নিয়ে মনে হচ্ছে। এরকম মনে হচ্ছে হয়তো তার অন্য কারোর সাথে সম্পর্ক হয়ে গেছে, বা হয়তো ভাবছো তার তোমার কথা মনে পড়ছে না, শুধু নিজের চিন্তা নিয়ে থাকছে সে, তোমার কোনো চিন্তাই নাই তার, শুধু তুমি তাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছ। তো এই ধরনের চিন্তা ভাবনা যদি তোমার এসে থাকে, যদি এই ধরনের নেগেটিভ চিন্তা তোমার মধ্যে এসে থাকে, তাহলে তোমার যতই খারাপ লাগুক এটা সত্যি ভালোবাসার ইঙ্গিত নয়। যখন কানেকশন ব্রেক হবে তখন যদি তোমার মনে এরকম চিন্তা আসে যে কোথাও সে কোনো সমস্যাতে পড়ে নেই, তখন তুমি সত্যি ভালোবাসার লেভেলে আসো। মানে যখন তোমার কাছে কল আসবে না, 2 দিন হয়ে গেছে তবুও কল আসেনি, তো তখন যদি তোমার মনে এরকম চিন্তা আসে যে সে কোথাও কোনো সমস্যাতে পড়ে নেই তো, কোনো বিপদ হলো না, কোনো প্রবলেম তো হয়ে গেল না, তাহলে তখন তুমি তাকে সত্যি ভালোবাসছো। যদি তাকে 2 দিন থেকে দেখতে না পেয়ে, যদি একদিন কোনো যোগাযোগ না হয় তার সাথে, আর তখন যদি তোমার এরকম মনে হয় কোথাও কোনো প্রবলেম তো আসে নেই, ওর শরীর খারাপ তো হয় নাই, ওর শরীর তো খারাপ হয় নাই, শরীর ভালো আছে তো এই ধরনের যদি ফিলিংস এসে থাকে, এই অনুভূতি হৃদয় থেকে মন থেকে যদি বেরিয়ে আসে, যদি এই ধরনের কিছু এসে থাকে, তাহলে বুঝে নিও তুমি তাকে সত্যি ভালোবাসছো তুমি। আর এই ধরনের চিন্তা যদি আসে তোমার মনে, তাহলে এখান থেকে পরিষ্কারভাবে এটা বোঝা যায় তোমার পার্টনার এরকম চিন্তার যোগ্য। তাকে নিয়ে যে তোমার মনে এরকম চিন্তা এসেছে, এটার সে যোগ্য, তার জন্যই তোমার মনে এরকম চিন্তা এসেছে। সেও তোমাকে সত্যি ভালোবাসে, সে তোমার সাথে টাইম পাস করছে না, তোমাকে সত্যি ভালোবাসছে। সে তোমার সাথে যেভাবে মিশেছে, যেভাবে কথা বলেছে, যেভাবে ব্যবহার করেছে, আর তোমার মন ভেরিফাই করেছে, অবজেক্ট করেছে, তাই তোমার মন থেকে এই ধরনের কথা বেরোচ্ছে, এই ধরনের চিন্তা বেরোচ্ছে। যে মানুষটাকে তোমার মন পর্যবেক্ষণ করেছে সেও তোমাকে 100% সত্যি ভালোবাসে, গ্যারান্টি দিলাম। সে যেন সবসময় খুশি থাকে। এই লেভেলে পৌঁছাতে তোমার একটু সময় লাগবে। যখন তোমার মন থেকে, তোমার ভিতর থেকে এরকম চিন্তা বেরিয়ে আসবে যে ওর খুশি তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, তাহলে তুমি বুঝে নাও তুমি সত্যি ভালোবাসছো, আর তোমার পার্টনার এরকমই যোগ্য। সে তোমাকে সত্যি ভালোবাসলেই এরকম ফিলিংস, এরকম কথা মন থেকে বেরোবে, তাছাড়া আসবে না। মানে এরকম যে তোমার মতলব শুধুমাত্র তাকে খুশি দেখা, তার খুশি থাকাতে সে তোমার সাথে থাক বা অন্য কারোর সাথে থাক, অন্য কাউকেই ভালোবাসুক না কেন, তবুও তাকে তুমি খুশি দেখতে চাও। সে যার সাথে থাক তবুও যেন সে খুশি থাকে, এটাই তুমি দেখতে চাও। এটাই সত্যি ভালোবাসার ইশারা। কিন্তু দেখো কি হয়, আমরা আমার খুশিটাকে বেশি বুঝি। যেমন সে যদি তোমাকে ছেড়ে যায়, তাহলে তখন তুমি কি করো? খুবই কাঁদো, খুবই কান্না করো। কেন কাঁদো? কারণ তখন তুমি তাকে সত্যি ভালোবাসো না। তখন তুমি তার দিক থেকে দেখোই না, তুমি নিজেরটা দেখো শুধু, যে আমার কি হবে। তো যদি এরকম ফিলিংস হয়, তাহলে এটা সত্যি ভালোবাসার ইশারা না। তোমার যতই খারাপ লাগুক, এটা সত্যি ভালোবাসার ইশারা না। কারণ তুমি চাও যে আমি খুশি থাকবো, সে আমার কাছে থাকবে, সে শুধু আমার হয়ে থাকবে, ওই অন্য কারো হতে পারে না, অন্য কারো হতে দিব না। যদি তুমি সত্যি ভালোবাসতে, তাহলে তুমি তাকে সেটাই করতে দিতে যেখান থেকে সে খুশি পাবে। তো এটা হলো সত্যি ভালোবাসার ইশারা। তো যেদিন তোমার মধ্যে এরকম ফিলিংস আসা শুরু হবে, সেদিন 100% শিওরে যাও সেও তোমাকে সত্যি ভালোবাসে, আর তুমিও তাকে সত্যি ভালোবাসো। নাম্বার 3, আভাস বুঝতে পারা। তার অস্তিত্বের আভাস বুঝতে পারা। ধরো তুমি তোমার ঘরের ভিতরে আছো,
আর সে তোমার ঘরের আশেপাশে আছে বা ঘরের আশেপাশে এসে গেছে। তুমি যেখানে থাকো না কেন, সে যদি তোমার আশেপাশে এসে যায় বা যদি আশেপাশে থাকে, তাহলে তখন তুমি বুঝতে পারবে যে এসে গেছে। তার অস্তিত্ব তুমি বুঝতে পারবে, আভাস পাবে। তুমি তোমার মনের মধ্যে এক ধরনের আলাদা একটা অনুভূতি জাগতে শুরু করবে যে সে এসে গেছে। খুবই কম মানুষের মধ্যে এরকম ফিলিংস জাগে। এটা চরম লেভেলের ভালোবাসা যাদের হয়ে থাকে, যারা চরম লেভেলের ভালোবাসা থাকে, তাদের সাথে এরকমটা হয়। তো এরকম ফিলিং যদি তোমার সাথে হয়ে থাকে বা এরকমটা যদি তোমার সাথে হয়, তুমি তার অস্তিত্ব বুঝতে পারো, তাহলে 100% শিওর হয়ে যাও তুমি খুবই অতিরিক্ত পরিমাণে তাকে ভালোবাসো বা সত্যি ভালোবাসো। তোমার ভালোবাসা 100% সত্যি, সেও তোমাকে সত্যি ভালোবাসে, কারণ তোমার পার্টনার এই আবাসের যোগ্য। তাই তোমার মধ্যে এরকমটা হচ্ছে, সে তোমাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসে। আর এইটাই তোমার মন দীর্ঘদিন অবজার্ভ করেছে, দীর্ঘদিন তাকে ফলো করেছে, তার সাথে মিশে, তার সাথে থেকে, যে সে সত্যি তোমাকে হৃদয় থেকে ভালোবেসেছে আর তুমিও তাকে ততটাই ভালোবেসে ফেলেছো। আর সেই জন্য এই শক্তি, এই পাওয়ার তুমি অর্জন করে ফেলেছো। তো ভিডিওটা যদি একটু কাজের মনে হয়, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো সুখে থাকো, প্রচুর ভালোবাসা রইলো। বাই।